আজ আমি করতে চলেছি আমার জীবনের প্রথম মিনি ব্লগ। তো বেরিয়েছিলাম একটা কাজে, যেটার লোকেশন আমার বাড়ির কাছেই ছিল। আর আমি ভাবলাম যখন এখানে এসেইছি তাহলে এবার সবার সাথে দেখা করে যাই। তো এখানে আমি ঢুকতেই উনি আমাকে ওনার গাছের হওয়া দুটো স্ট্রবেরি দিয়ে ওয়েলকাম করলো। আর আমি ওকে কিছুক্ষণ আদর করে নিয়ে স্ট্রবেরি খেয়ে ভাবলাম যে চলো এবার তাহলে কাজে বেরোনো যাক। স্ট্রবেরিটা ভীষণ ভালো ছিল খেতে, আর ওনার গাছের স্ট্রবেরি, তাই ওনার রিভিউ নেওয়াটা অবশ্যই দরকার। স্ট্রবেরিটা সত্যিই ভালো ছিল। এরপর আমি আমার লোকেশনে পৌঁছালাম। তো এখানে ঢুকতে একটা ছোট্ট বাগানের মতো পড়ছে, যেটা খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে ঘেরা ছিল। আর এই হচ্ছে সেই দিদি যিনি আমাকে বুক করেছিলেন, আর তিনি তখন ব্রাইড রেডি করছিলেন। আর এই হচ্ছে আজকের ব্রাইড, যার কলকা করতে আমি এখানে এসেছি। তো আমিও আমার কাজ শুরু করলাম। খুব সিম্পলের মধ্যেই কাজটা করেছি, এবং মানে ব্রাইডও খুব যে কিছু রিকোয়ারমেন্ট রেখেছিল এরকম কোনো বিষয় ছিল না। তো আর যিনি আমায় বুক করেছিলেন তারও সেরকম বিশেষ কোনো ডিমান্ড কিন্তু ছিল না। তো এই হচ্ছে আমার কলকার কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই জানিও কলকাটি কেমন হয়েছে। যদিও আমি ফুল রেডি হওয়া পর্যন্ত ওয়েট করিনি। বেস মেকআপ হয়ে যাওয়াতেই আমি বেরিয়ে যাই। তো চলো, আমি এখানে কাজ কমপ্লিট করে এবার বাড়ি যাব। জায়গাটা খুব সুন্দর, ছিমছাম এবং গোছানো, আর ফুলগুলোর জন্য খুব সুন্দর লাগছিল। আর যে দিদির কাজে এসেছিলাম তার ব্যবহারও ভীষণ ভালো। আর এই হচ্ছে আমার রামপিয়ারি, যাকে নিয়ে আমি সব জায়গায় যাই। তো বাড়ি পৌঁছে গেছি, গ্যারেজে স্কুটি রেখে এবার বাড়ির দিকে চললাম। তো ঢুকতে না ঢুকতেই, হেলমেট রাখতে না রাখতেই হয়ে গেল সিকিউরিটি চেক। তো ওনার জীবনের একটাই ইচ্ছা বা সব কিছু, সেটা হচ্ছে ওনারকে আদর করতে হবে, ঠিক আছে? আর আরও দুজন রয়েছে, এনারা হলেন সোনাই আর মনাই। এনাদের সাথেও একবার দেখা করে নিলাম। বাড়ি ঢুকে এনাদের সাথে আমি অবশ্যই দেখা করি। তো এবার ফ্রেশ হয়ে নিজের জন্য বানিয়ে নিলাম চা, যেটা ছাড়া আমার জীবন বড় ফ্যাকাশে। তো যাই হোক, পেয়ে গিয়েছিল ভীষণ খিদে। ভাবলাম কি খাওয়া যায় এখন হালকা ফুলকার মধ্যে। তাই ভাবলাম যে নিজের জন্য একটা অমলেট বানিয়ে নিই। তো যেরকম ভাবলাম সেরকমই শুরু করেছি। তাড়াতাড়ি বানাতে গেলে অমলেটের থেকে বেস্ট কোনো অপশন সেই মুহূর্তে আমার কাছে ছিল না, যে চটজলদি বানিয়ে নিই এটাই। কিন্তু আমি অমলেট খেতে ভীষণ পছন্দ করি। আর তোমরা কারা কারা অমলেট খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অমলেটের কিন্তু নানা রকম হয়, অনেকে দেখবে মাসালা অমলেট পছন্দ করে। আমার সিম্পল অমলেটই ভালো লাগে, তো কখনো কখনো একটু এক্সপেরিমেন্ট করতেও ভালো লাগে। তো আজকে যেমন ফ্রিজে চিজ ছিল, তাই ভাবলাম যে চলো এটার সাথে একটু অ্যাড করে দেওয়া যাক। তো সেই মতো একটু অরিগানো এবং চিলি ফ্লেক্স অ্যাড করে চিজ দিয়ে একটা পিৎজা টাইপের ভাইবস নিয়ে আসার চেষ্টা করেছি। ভালো লাগে খেতে, তোমরা কখনো এটা ট্রাই করো, তোমাদেরও আশা করি ভালো লাগবে খেতে। তো অমলেট এখানে রেডি হয়ে গেছে, আর আমি এবার চাটা ঢেলে নিচ্ছি। তো চা আর অমলেটের কম্বিনেশন আমার কাছে অল টাইম ফেভারিট। ব্যাস, প্রথম মিনি ব্লগ এইটুকুই। ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থেকো, আর না লাগলে ভুলচুক মাপ। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দিল্লেন সবাই ভালো থেকো, টাটা।